আসসালামু আলাইকুম। শখ রান্নাঘর থেকে সব্বাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো একটি ব্যতিক্রমী ডেজার্ট। এই ডেজার্টটি দুধ ও পাউরুটি দিয়ে তৈরি করব। এই দুধ ও পাউরুটির ডেজার্ট খেতে অমৃত স্বাদের হবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ডেজার্ট বানাবো। প্রথমে আমি এখানে পাউরুটির পিস নিয়েছি 6টা। এখন আমি একটা করে পাউরুটি নিয়ে মাঝখান দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে খেতে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে করে রেখেছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। একদম দেখতে টোস্ট বিস্কুটের মতো হয়েছে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আমি এখানে লাল চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। 1/4 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ মিক্স করে নেব। মিক্স করে দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব। 5 মিনিট জাল করে নিব। আস্তে আস্তে ঘন হয়ে আসছে। হয়ে গেছে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সবগুলো ঢেলে নিচ্ছি। এখন এই পাউরুটির টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু পরে দেখা যাবে সবগুলো অনেক সফট হয়ে আসছে, তখন খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেল। এখন আমি উপর দিয়ে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এই ডেজার্টগুলো খেতে অসম্ভব মজার হয়। হঠাৎ মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।